হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও ফিরে এলাম এইচডিএফএক্স নিয়ে একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা করছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সবসময় আমার এই চ্যানেলের মাধ্যমে এইচডিএফএক্স সম্পর্কে সবসময় কারেক্ট নিউজ পেয়ে থাকবেন। আমি প্রথমে বলেছি আপনাদেরকে, এখনও বলে যাচ্ছি। তো বন্ধুরা, অনেকগুলো আপডেট হয়ে গেছে এর মাঝখানে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করি আপনাদেরকে খুব শর্ট টাইমের মধ্যে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আলোচনা করব আমাদের যে এইচডিএমই কয়েনটা লিস্টেড হয়ে গেছে এল ব্যাংকে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মার্কেটে গেলাম, এখানে সার্চ বটমে গেলাম, কি এইচডিএমই করলাম। দেখুন এইচডিএমই এই মুহূর্তে 8 পয়সা রেট রয়েছে, দেখতে পাচ্ছেন, এভাবে ট্রেডিং হচ্ছে। তো এইভাবে আমরা এখানে বাই সেল করতে পারবো। ওকে, এইচডিএমই যে আমাদের কয়েন ছিল এইচডিএফএক্সের, সেই কয়েনটা কিন্তু আমরা বাই সেল করতে পারবো। তাহলে প্রথম আপডেট যে এইচডিএমই কয়েন লঞ্চ হওয়ার ব্যাপার ছিল, লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং ট্রেডিংও শুরু হয়ে গেছে। আমরা এখন এইচডিএমইটা বাই সেল করতে পারবো। ওকে, এরপর পেমেন্ট সংক্রান্ত ব্যাপারে বলে দিই। কিছু আপডেট হয়েছে, যে ব্যাপার ছিল পেমেন্ট ব্যাপারে কথা ছিল, সে চেঞ্জেস হয়েছে। কি হয়েছে না, 31 মে যে আমাদের ওয়ার্কিং বা প্রফিট শেয়ার ছিল, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো, উইথড্র করতে পারবো না। কি করতে পারবো, সেখান থেকে আমরা লাইভ অ্যাকাউন্ট করতে পারি, বা সেখান থেকে আমরা এইচডিএমই কিনতে পারি, কিন্তু সেগুলো উইথড্র হবে না। জুন মাসের 1 তারিখ থেকে যে আমরা এগুলো পেয়েছি, প্রফিট শেয়ার বলুন বা ওয়ার্কিং বলুন, স্যালারি বলুন, আমরা প্রফিট শেয়ারগুলো 100% উইথড্র করতে পারবো। 6-7 উইথড্র আমাদের মারতে হবে এইচডিএমই মাধ্যমে। আর প্রফিট আপনাদের ওয়ার্কিং বা যে স্যালারি রয়েছে, সেগুলো কিন্তু আমরা বিজনেস করতে পারবো। ওকে, এখন এই মাসে মানে জুন মাসে আমরা বিজনেস করতে পারবো, পরের মাসে হয়তো উইথড্রটা ছেড়ে দেবে ওয়ার্কিং বা স্যালারি। তো আপাতত প্রফিট শেয়ার আমরা উইথড্র মারতে পারছি, এ নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা উইথড্র মারবেন 6-7-8 তারিখ, এইচডিএমইর মাধ্যমে নেবেন। 6 তারিখে আগে আশা করি আর একটা ভিডিও বানাবো কীভাবে আপনারা এইচডিএমইর মাধ্যমে উইথড্র নেবেন। তো আপনারা এখন চিন্তা করবেন না, অলরেডি পেমেন্ট পাবেন। এইচডিএফএক্স সম্পূর্ণ আলাদা একটা প্ল্যাটফর্ম, আপনাদেরকে এইচডিএফএক্স পেমেন্ট দেবে। অনেকে বিভ্রান্ত হয়ে বা অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, দয়া করে সেগুলো করবেন না। এইচডিএফএক্স আপনাদেরকে পেমেন্ট দিয়েই যাবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একটা ব্যাপার আছে, যে আমরা যে প্রফিট শেয়ারগুলো পেতাম তার কিন্তু অর্ধেক পেয়েছি। প্রফিট শেয়ার বলুন, ওয়ার্কিংগুলো অর্ধেক পেয়েছি। আমরা 3 মাস মতো অর্ধেক পাবো, তারপর কিন্তু কন্টিনিউ আমরা আগের মতোই ফিরে যাব। তো একটু টাইম নিয়েছেন এমনি স্যার, কারণ অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছেন, তো সেই কারণে নিজের ব্রোকার হাউস নিয়ে এসছে এইচডিএমই কয়েন। দেখুন, সবথেকে যেটা ইম্পর্টেন্ট ছিল আমাদের পেমেন্ট মেথড, যেটা ছিল আপনাদের আইএনআর আগে, তো সেখানে কিন্তু 2 দিন ছাড়া অ্যাকাউন্টগুলো শেষ হয়ে যেত। ঠিক আছে, সেই কারণে এমডি স্যারকে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হতো। ওই জন্য তড়িঘড়ি করে এমডি স্যার এইচডিএমই কয়েনটা লঞ্চ করে দিয়েছে। এখন আমাদের পেমেন্টে কোনো সমস্যা হবে না, ডাইরেক্টলি আমরা এইচডিএমই উইথড্র ডিপোজিট করতে পারবো। এখানে কোম্পানি কোনো থার্ড পার্টি অ্যাকাউন্ট ইউজ করতে হবে না। ঠিক আছে, তো আপনারা 3 মাস ধৈর্য ধরুন, 4% করে প্রফিট নিন, তারপর কিন্তু আগের মতো আপনারা সিস্টেম আবার পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাদের যে প্রফিট শেয়ার পণ্য রয়েছে বা ওয়ার্কিং রয়েছে, এগুলো কিন্তু আপনারা টপ আপ করতে পারবেন। ঠিক আছে, সেল টপ আপ করতে পারেন, ডাউনলাইন টপ আপ করতে পারবেন, এবং আপনারা সেখান থেকে লাইভ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনাদেরকে আইডিটা খুলে দেখাচ্ছি আমি একটু। আর একটা অপশান দিয়েছে, সেটেলমেন্টও করতে পারবেন। ওকে, দেখুন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশান দিয়েছে, দেখুন ওল্ড প্রফিট শেয়ার ওল্ড টু ফান্ড ট্রান্সফার, মানে আপনাদের যে ওল্ড প্রফিট শেয়ারটা রয়েছে সেটা আপনি ফান্ডে নিতে পারবেন। ঠিক আছে, আবার দেখুন ওয়ার্কিং ট্রান্সফার ওল্ড। আচ্ছা, আপনাদের যে নতুন যে ওয়ার্কিংগুলো পেয়েছেন, সেটা আপনারা কিন্তু ওল্ড ওয়ার্কিং ট্রান্সফার করে সেখান থেকে 50-50 করে কিন্তু আপনারা আবার ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে,
ওকে, এইগুলো ট্রান্সফার ব্যাপারগুলো সেখান থেকে 50-50 করে করতে পারবেন, এবং নতুন যে ওয়ার্কিং পেয়েছেন সেটা কিন্তু আপনারা 100% টপ আপ করতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিই, টপ আপে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, টপ আপে গেলাম, আমি সেলফ টপ আপ করে দেখাচ্ছি। দেখুন, এখন দেখুন, ফান্ড ওয়ালেট 100% আগে থেকেই ছিল। ওয়ার্কিং ওয়ালেটকে নিউ ওয়ার্কিং ওয়ালেট, কিন্তু এটা কিন্তু আপনারা 100% ইউজ করতে পারবেন। মানে যেটা জুন থেকে আপনারা ওয়ার্কিং পাচ্ছেন সেটা কিন্তু টপ আপ আপনারা 100% করতে পারবেন, টপ আপ বা ডাউনলাইন টপ আপ। আচ্ছা, পুরোনো দেখুন, ওয়ার্কিং ওয়ালেট ওল্ড মানে আগেরটা বলতে 31 মে পর্যন্ত যেটা ওয়ালেট ছিল, মানে যে ওয়ার্কিং ছিল সেই ওয়ালেটে, প্লাস ফান্ড ওয়ালেট 50%। ওয়ার্কিং সে 50, ফান্ড করে 50, আপনি কিন্তু টপ আপ করতে পারবেন ওল্ডগুলো, ঠিক আছে? এভাবে করতে পারেন। অথবা মনে করুন আমার 1 লাখ টাকা ডিপোজিট করা ছিল, আমি পেয়েছি 3 লাখ টাকা। সরি, আমি 1 লাখ টাকা ডিপোজিট করা ছিল, আমার 30,000 টাকা পেয়েছি, তবে এখন 70,000 টাকা পাবো। আসলটা যদি কথা বলি, সেই 70,000 টাকা যদি আপনি চান যে পুলে না রেখে লাইফে কনভার্ট করে নিতে পারবো, সেটাও করতে পারবেন। কীভাবে? দেখুন, একটা অপশান দিয়েছে এখানে, সেটেলমেন্ট। ওকে, রিকোয়েস্ট সেটেলমেন্ট গেলাম। দেখুন, এখানে আমার দেখাচ্ছে না, কারণ আমি অলরেডি 1 লাখ টাকা রেখেছিলাম, তার থেকে বেশি ইনকাম পেয়ে গেছি, সেই জন্য দেখাবে না এটা। যাদের মনে করুন 1 লাখ টাকা ইনভেস্ট করছে, 30,000 টাকা পেয়েছে, এখন 70,000 টাকা রয়েছে, এখানে তো ভ্যালু দিয়ে সেটা দেখাবে কিন্তু, ঠিক আছে? আপনাদের একটা আমি আইডি খুলে দেখি, যে অন্য একটা আইডি, যে আইডিটা আমার রয়েছে, 1 মিনিট আপনাদেরকে দেখে দিচ্ছি। অন্য একটা আইডি ওপেন করে, যে আইডি আমার রয়েছে, দেখাচ্ছি আপনাদের ওপেন করে। সেটেলমেন্টটা কীভাবে করবেন আপনারা, অলরেডি আমি কালকে একটা সেটেলমেন্ট করেছি। অনেকে কাজ করছে তো আজকে, কালকে কাজ হয়েছে, আজকে কাজ হবে আবার, সে নিয়ে কোনো সমস্যা নেই। এবং একটা কথা বলে দিই আপনাদেরকে, যে অল প্রফিট শেয়ারগুলো ছিল প্লাস প্রফিট ওয়ার্কিং, সেগুলো বলা হয় যে 6 ঘন্টার মধ্যে কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনারা ওগুলো করতে পারবেন না, হোল্ডিং চলে যাবে, 3 মাস পর পাবেন। সে নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা যেদিন ইচ্ছা করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হোল্ডিং বলে কোনো কিছু হবে না, এটা আপনার যেদিন ইচ্ছা আপনারা আবার ইউজ করতে পারবেন। কিন্তু ওখানে ওল্ড প্রফিট শেয়ার ওখানে গিয়ে আপনাকে ফান্ডে আনতে হবে, নাহলে কিন্তু দেখাবে, শো হবে না সেগুলো, ওখানে যাওয়ার পর দেখতে পাবেন আপনারা। ওকে, একটু নেটওয়ার্ক ঠিকই আছে, সার্ভার একটু স্লো আছে, যে কারণে ওপেন হচ্ছে না। আচ্ছা, আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, আমি একটু ওয়েট করুন। আর একটা খবর দিয়ে দিয়ার মাঝে ওপেন হতে হতে, আমাদের কিন্তু এসডি মার্কেটে অলরেডি পেমেন্ট হয়ে গেছে। আর এসডি স্টারফে যাদের কিছু কিছু জনের পেমেন্ট চলে এসছে, মানে আপনার ওয়ালেটে চলে আসছে ব্যালেন্স, অনেকের আসেনি, 10 তারিখের মধ্যে সবার পেমেন্ট হয়ে যাবে। মানে আমি লাইভের কথা বলছি, এসডি স্টার এফএক্সের তাদের রয়েছে 4 to 7%, এবং এসডি মার্কেট সবার পেমেন্ট হয়ে গেছে অলরেডি, শুধু পুবুলের একটা বাকি আছে, ওইটা 20 তারিখের পর পেমেন্ট শুরু হবে, আমি রিসেপ বলেছিলেন। এখানে আমি লগ ইন করে নিচ্ছি একটু। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, আপনারা সঙ্গে থাকুন। এসডিএফএক্স সম্পূর্ণ একটা আলাদা প্ল্যাটফর্ম, ঠিক আছে? আপনাদেরকে ভয়ের কোনো কারণ নেই। আমি দেখে দিচ্ছি, দেখুন, সেটেলমেন্টে গেলাম, রিপোর্ট চলে গেলাম, রিকোয়েস্ট সেটেলমেন্ট। আচ্ছা, দেখুন, আমি এখানে কিন্তু রিকোয়েস্ট করে নিয়েছি বলে দেখা যায়, প্লিজ ওয়েট ফর দ্য প্রিভিয়াস রিকোয়েস্ট টু সেটেলড, মানে আমি কালকে সেটেলমেন্ট করেছি, যে কারণে এটা আজকে আমার শো হচ্ছে। ওকে, দেখুন, আমি 2428 ডিপোজিট ছিল, আমি 2428 ডিপোজিট ছিল, 2424 সেটেলমেন্ট জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। ওকে, তো এটা এইভাবে আপনারা রিকোয়েস্ট করতে পারবেন। এখানে কিন্তু আপনার দেখাবে এসডি স্টার এফএক্স যাবেন না এসডিএমইতে যাবেন, যেখানে যাবেন ক্লিক করবেন, দিয়ে তার আইডি বসাবেন, ওটিপি যাবে, ওটিপিতে মোবাইল ওটিপি বসাবেন, দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, তো এই নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও আপলোড করবো, কীভাবে আপনারা সেটেলমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আপনার অনেকগুলো রয়েছে, তাই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে আপনাদেরকে দেখাচ্ছি না ওগুলো। তো এই ছিল আপডেট। আর প্রথমে বলেছি যে এসডিএফএক্স নিয়ে আপনারা কোনো বিভ্রান্ত হওয়ার কারণ নেই, কারণ যার নিজের ব্রোকার হাউস এসছে, যার নিজের কয়েন চলে এসছে, সে মার্কেটে কাজ করার জন্য এসছে। হ্যাঁ, হয়তো কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, আপনাদেরকে হতে হয়েছে, আমাদেরকে হতে হয়েছে, এমডিসিকেও হতে হয়েছে,
তো সে নিয়ে কোনো সমস্যার কারণে এমডি স্যার সবগুলো কিন্তু ওভারকাম করে চলে এসেছেন। ঠিক আছে, আমরা এই মাস থেকে পেমেন্ট পেয়ে যাব। ওকে, আপনারা সঙ্গে থাকুন, এটাই আমার আপনাদের কাছে বার্তা। তো পরবর্তী আবার ভিডিও আনবো, ঠিক আছে, আপনাদেরকে সমস্ত আপডেট আমি জানিয়ে দেবো। তো প্রথমে বলেছি আমি ওই পার ডে ইউটিউব আপলোড করবো ভিডিও, সেরকম ব্যাপারটা নয়, কারণ আমি একজন নেটওয়ার্কার বা হচ্ছে এইচডি এফএক্সে কাজ করি রিডার হিসাবে। আমি পার ডে ভিডিও আপলোড করার সময় পাই না, জাস্ট যেটা আপডেট না দিলে নয়, সেটা আপনাদেরকে আপডেট জানাই। তো সবসময় আপনারা সঠিক আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।